ভোট দিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু হলো কেশপুরের এক ভোটারের। কেশপুর পশ্চিম মেদিনীপুর। ভোট দিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু হলো এক মহিলা ভোটারের। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের 12 নম্বর সরিষাখোলা গ্রাম পঞ্চায়েতের 225 দীঘা বুথের বাস ভোটার। মৃত ভোটারের নাম ইসরাতন বিবি, বয়স 56 বছর। স্বামীর নাম নবাবজান আলী। ব্যুরো রিপোর্ট, সৃষ্টি সকাল, নিউজ বাংলা। কান্নাকাটি করছিল, প্রচন্ড টেনশনে ছিল। স্বামী আবার সঙ্গে গেছে, ওকে ঢুকিয়ে দিয়ে স্বামী বাইরে। তারপর সে আর ভাবছিল ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। স্বামী কাঁদতে কাঁদতে বলছে যে ও বলতো বাংলাদেশে তোমাদের পাঠিয়ে দেবে, আমি কি করে থাকবো। এই টেনশনে মারা গেল। আমি জানি না, এদিনটাও দেখতে হবে ভারতবাসীকে, এদিনটাও দেখতে হবে বাংলাবাসীকে, আমাদেরকে, যে গণতন্ত্রের উৎসব বলে নির্বাচন কমিশনে এত কঠোর ব্যবস্থা গ্রহণ করার পর কত সহনাগরিক মারা যাবে। আমি জানি না, আমি বারবার প্রতিবাদ জানাচ্ছি যে এইভাবে দেখেছেন এসআইআর করে কতজন মারা গেছে। আর আজকে তো আমি তার কেশপুরের বিধায়ক, আমি দুবারের আমার কেশপুরের বাসিন্দা। জানি না তিনি আমার ভোটার, তিনি আমায় পছন্দ করেন কিনা, কিন্তু এটা জানি যে বাংলায় তার জন্ম, কেশপুরে তার জন্ম, সরিষাখোলার দীঘা বুথে তার পরিবার, তাকে চলে যেতে হলে এমন করে, এটা ধিক্কার জানাই। গণেশ কুমার, আপনাকে জানাতে চাই কবে আপনার চক্ষুদয় হবে। আপনার নাম গণেশ কুমার, জ্ঞানের ভান্ডার। আপনি এ কি করছেন দেখুন। কেন নাম নেই আপনি উত্তর দিন। কেন মরতে হলো ওকে? কেন সারা রাত ধরে তাকে কাঁদতে হচ্ছে? আজ 3 মাস বলছে আমরা দৌড়াচ্ছি ভোটার লিস্টের যাতে নামটা থাকে। বলার নেই, মমতা ব্যানার্জি আছেন, আমি দলকে জানাচ্ছি, নেত্রীকে জানাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাচ্ছি, আমরা এই রকম যাদের নাম ডিলিট হয়ে গেছে আমরা আইনত তাদের পাশে আমরা আছি। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টেও আমার নেত্রী দৌড়ে গেছেন, লড়াই দিচ্ছেন, তিনি নিজে সওয়াল করেছেন। আমরা আছি, শেষ দিনটা পর্যন্ত আছি। কিন্তু যিনি চলে গেলেন, যে ক্ষতিপূরণ হলো, নির্বাচন কমিশন ফিরিয়ে দিতে পারবেন এই পরিবারটাকে? ফিরিয়ে দিতে পারবেন তার মাকে, তার স্ত্রীকে? পারবেন?